আজকের এই ভিডিওতে আলোচনা করব নতুন একটি সেক্টর এবং সেই সেক্টরের ভালো ভালো কিছু শেয়ার বা কোম্পানিগুলোকে নিয়ে। সেক্টরটা হচ্ছে ইথেনল সেক্টর। হ্যাঁ, ভারতে ফিউচারে গ্রোয়িং সেক্টরগুলোর মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে ইথেনল সেক্টর। আজকের এই ভিডিওতে সেই ইথেনল সেক্টরের ফিউচার গ্রোথ, কতটা অপরচুনিটি, সমস্ত কিছু বুঝিয়ে বলবো। তাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং সবার কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে ইনভেস্ট শিখুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি আমাকে মেসেজ করতে পারেন। বা আপনি যদি সুইং ট্রেডিং করতে চান, তাহলেও কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন মানুষ জয়েন হচ্ছে, সেখানে আমি বিভিন্ন নিউজ আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে ইথেনল জিনিসটা কি। ইথেনল মূলত গাছ জাতীয় শর্করা বা স্টার্চ থেকে তৈরি করা একটা তরল, যে তরলটা পেট্রোলের মতো। অর্থাৎ পেট্রোল যেমন গাড়ি চালাতে সহায়তা করে, সেটাও তেমন। কিন্তু এটার মধ্যে পার্থক্য কী হচ্ছে, এটাকে পেট্রোলের সঙ্গে মেলাতে হয় বর্তমান সময়ে, তারপরে গাড়ি চলে। ওকে, সো এরপরে আমরা জানবো যে ইথেনল তৈরির মূল উপাদানটা কি। ইথেনল ইথেনল তৈরির মূল যে কাঁচা মাল, সেটা আসে আখ থেকে, যেটা সুগার কোম্পানিগুলোই প্রসেস করে। দেখতে পাচ্ছেন সুগার কোম্পানিগুলো। অর্থাৎ আরও বুঝিয়ে বললে, চিনি তৈরির সময় যে বাই প্রোডাক্ট বেরিয়ে আসে, সেখান থেকেই ইথেনল উৎপাদন করা হয়। তাই সুগার কোম্পানিগুলো সহজেই ইথেনল বিজনেসে ঢুকে এক্সট্রা ইনকাম করতে পারে, এটাতে কোনো ডাউট নেই। কারণ ইথেনলের ডিমান্ড যখনই বাড়বে, সুগার কোম্পানিগুলোর প্রফিট বাড়ার সম্ভাবনা আছে। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে ইথেনলের ডিমান্ড ফিউচারে যত বাড়বে, আমাদের ফোকাস রাখতে হবে সুগার কোম্পানিগুলোর উপরে। দেখুন, সুগার কোম্পানি ছাড়া আরও বিভিন্ন কোম্পানি আছে, কিন্তু সুগার কোম্পানিগুলো মেন বেনিফিশিয়াল পাবে। সো আজকে এবং হ্যাঁ শুনুন, এবং কিছুদিন নয়, কিছু বছর আগে আপনারা শুনেছিলেন হয়তো যে E20 সরকার চালু করতে চলেছে। E20 জিনিসটা কি দেখাচ্ছি, দাঁড়ান। E20 জিনিসটা হচ্ছে যে এক ধরনের ফিউল, যেখানে 20% ইথেনল থাকবে এবং 80% থাকবে পেট্রোল। অর্থাৎ পেট্রোলের যে ঘাটতি হচ্ছে, ক্রুড অয়েলের যে ডিমান্ড বাড়ছে, সেখানে দাঁড়িয়ে সরকার বলছে যে আমাদের 80% পেট্রোল থাকবে আর 20% ইথেনল থাকবে। যার জন্য যে নিউজটা যখন আসে, তারপর কিন্তু সুগার কোম্পানিগুলো ভালো পরিমাণে র্যালি দেয়, সেক্টরে একটা গ্রোথ আছে। এবং বর্তমানে এটা তো ইমপ্লিমেন্ট প্রায় কমপ্লিট, কিন্তু বর্তমানে সরকার যে নিয়ম বা রুলসটা নিয়ে এসেছে, সেটা আরও মারাত্মক এই সেক্টরের ক্ষেত্রে। সেটা দেখাচ্ছি, দেখুন সেই আর্টিকেলটা এখানে দেখতে পাচ্ছেন যে সরকার নিউ ড্রাফট রুলস তৈরি করছে, যে E85। অর্থাৎ আগে তো ছিল যে 80% পেট্রোল আর 20% ইথেনল, তাতেই কোম্পানি বা সেক্টর ভালো পরিমাণ র্যালি দিচ্ছিল। এখন কোম্পানি রুলস করছে যে এখানে 85% ইথেনল থাকবে এবং শুধুমাত্র বাকিটা থাকবে পেট্রোল। তাহলে ভাবুন, এই কোম্পানিগুলো বা এই সেক্টর, কোম্পানিগুলোকে ছাড়ুন, সেক্টর যদি গ্রো করে, তার মধ্যে হাজার হাজার কোম্পানি উঠে চলে আসবে, প্রক্সি বা ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে। কিন্তু যদি সেক্টরকে সরকার পুশ করে, তাহলে সেই সেক্টর কতটা পরিমাণে গ্রো করতে পারে। এবং এই টাইপের আরও ডিপ অ্যানালিসিস যদি আপনারা জানতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কারণ সমস্ত কিছু কিন্তু ইউটিউবে বুঝিয়ে বলা কখনো সম্ভব নয়। এই জিনিসগুলো যত শিখবেন, তত ফিউচারে গ্রো করতে পারবেন। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বা আপনারা আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, বা আপনি আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারেন। ওকে, সো E20 জিনিসটা কি, সরকার চালু করতে চলেছে নতুন রুলস, E85, যেটা ভারতে খুব শীঘ্রই লাগু হতে চলেছে। অর্থাৎ 85% ইথেনল থাকবে। এটা দারুণ একটি সুখবর পুরো এন্টায়ার যে ইথেনল সেক্টর আছে। ইথেনল সেক্টর বলতে কি, সুগার সেক্টর। তো আজকে এই ভিডিওতে এই সেক্টরে কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাই সেল রেকমেন্ড নয়। এছাড়া অনেক কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে ভালো খারাপ সমস্ত দিক আছে। ওকে, বর্তমানে ভারতে সুগার সেক্টরে টোটাল 40টা কোম্পানি কাজ করে, দেখতে পাচ্ছেন 40টা কোম্পানি লিস্টেড আছে। এবার এই যে 40টা কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই 40টা কোম্পানি ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে ইথেনল সেক্টর এবং সুগার সেক্টরের মধ্যে কাজ করছে। দেখতে পাচ্ছেন অনেক হিউজ পরিমাণে কোম্পানি।
এবং তার মধ্যে থেকে আজকের ভিডিওতে টোটাল 6টা কোম্পানি নিয়ে আলোচনা করব। এবং এই টোটাল 40টা কোম্পানি যদি আপনারা লিস্ট চান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, পুরো লিস্ট আমি শেয়ার করে পাঠিয়ে দেবো, সেটা হোয়াটসঅ্যাপে। ওকে, সো দেখুন প্রথম শেয়ার নিয়ে আলোচনা করছি। প্রথম যে কোম্পানিটি সেটির নাম হচ্ছে বলরামপুর চিনি। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে 10,000 কোটি এবং এই কোম্পানির ভ্যালুয়েশন যদি আমরা দেখি, স্টকের পি চলছে 24 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 13, তাহলে ভ্যালুয়েশনের দিক দিয়ে একটু ওভার ভ্যালু হয়ে আছে। এবং কোম্পানির যদি আমরা এফআইআই হোল্ডিং দেখি তাহলে 10%, ডিআই হোল্ডিং আছে 27%, দুটো রেশিও বেটার। এবং যদি আমরা সেলস গ্রোথ দেখি তাহলে 15%, প্রফিট গ্রোথ 8%, সবগুলো রেশিও বেটার। কিন্তু মনে রাখবেন যে এই সেগমেন্টের যে স্টকগুলোর মধ্যে বড় কোম্পানি হচ্ছে এই বলরামপুর চিনি মার্কেট ক্যাপের দিক দিয়ে, মানে ওই ইথেনল বা ওই চিনি সেক্টরের মধ্যে। সো সবগুলো লার্জ ক্যাপ সবগুলো স্মল ক্যাপ কোম্পানি। সো যখনই কোনো শেয়ারে ইনভেস্ট করবেন বা কোনো কিছু করবেন তাহলে সবার আগে নিজে ভালো করে রিসার্চ করে তবে ইনভেস্টমেন্ট করবেন, কারোর কথা শুনে করবেন না। চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি তার নাম হচ্ছে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং। দেখুন ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে 9,000 কোটি। এটাও প্রায় স্মল ক্যাপের আন্ডারে পড়ে, কারণ এই সেগমেন্টে আমি বলেছিলাম যে এই সেগমেন্টে প্রায় যতগুলো কোম্পানি আছে তার মধ্যে সবথেকে বড়োটা হচ্ছে ওই আগেরটা যেটা দেখালাম, তারপর সেকেন্ড হচ্ছে এইটা মার্কেট ক্যাপের দিক দিয়ে। এই কোম্পানিকেও আপনারা স্টাডি করতে পারেন। এফআই হোল্ডিং আছে 7%, ডিআই হোল্ডিং আছে 8%, প্রফিট গ্রোথ সেলস গ্রোথ দুটোই কিন্তু বেটার। ওকে, এবং এখানে 3 নম্বর যে কোম্পানিটি সেটা দেখতে পাচ্ছেন, আমি ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে শ্রী রেণুকা সুগার, বাজাজ হিন্দুস্তান আছে। এবং যদি আমরা 5 নম্বরে দেখি বান্নারি আছে এবং 6 নম্বরে আছে ডালমিয়া ভারত এবং এছাড়া আরও বিভিন্ন কোম্পানি আছে। দেখুন এই সমস্ত বিভিন্ন সেক্টর ফিউচারে উঠে আসবে, যেই সেক্টরগুলো সুইং ট্রেডিং হোক বা ইনভেস্টিংয়ের জন্য বেটার। সব কিছু তো ইউটিউবের মাধ্যমে ডিসকাস করা কখনো সম্ভব নয়। সো আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আজকের ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।